আজকের আলোচনা একটা বেশ মানে শক্তিশালী আয়াতকে ঘিরে। যখন মানুষের জন্য জরুরি কোনো জ্ঞান বা বলতে পারেন পথ নির্দেশ সেটা ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়, তখন তার ফল কি হতে পারে? হুম, ঠিক। আমরা সূরা আল বাকারার ১৫৯ নম্বর আয়াতটি নিয়ে একটু গভীরে যাব আজ। দেখব এর মূল বার্তাটা কি, কোন ঘটনার প্রেক্ষিতে এটা এসেছিল, আর আজকের দিনের প্রাসঙ্গিকতা কোথায়। চলুন শুরু করা যাক। অবশ্যই। এই আয়াতটি কিন্তু জ্ঞান গোপন করার যে মারাত্মক পরিণতি সে বিষয়ে আমাদের খুব স্পষ্টভাবে সতর্ক করে। হ্যাঁ, আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ১৫৯। আউ জুবিল্লাহি মিনাশ শাইতনের রজিম। বিসমিল্লাহির রহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে, নিশ্চয়ই যারা আমার পাঠানো স্পষ্ট প্রমাণ ও পদনির্দেশ গোপন করে, মানুষের জন্য কিতাবে তা স্পষ্ট করে দেওয়ার পরও তাদের উপর আল্লাহর অভিশাপ এবং অভিশাপকারীদেরও অভিশাপ। এখানে ভাষাটা কিন্তু বেশ কঠোর, তাই না? একদম, খুবই কঠোর। এখানে মূল শব্দটা হল ইয়াকতুমুন। এর মানে হল জেনে শুনে কোনো কিছু গোপন করা, ঢেকে রাখা অথবা হতে পারে ভুলভাবে উপস্থাপন করা। আচ্ছা। আর বলা হচ্ছে যারা আল্লাহর পাঠানো বাইয়িনাত মানে স্পষ্ট প্রমাণাদি আর হুদা মানে পথনির্দেশ এগুলো মানুষের জন্য কিতাবে স্পষ্ট করে দেওয়ার পরও লুকিয়ে রাখে, হুম। তাদের উপর আল্লাহর লানা মানে অভিশাপ। এই লানা বা অভিশাপের অর্থ হল আল্লাহর যে রহমত বা করুণা সেটা থেকে তারা বঞ্চিত হবে। শুধু কি আল্লাহর অভিশাপ, এখানে তো আরও বলা হয়েছে অভিশাপকারীদেরও অভিশাপ। হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাপারটা এখানেই শেষ নয়। আল্লাহ বলছেন শুধু তিনি নন, বরং আল্লাঈনুন অর্থাৎ যারা অভিশাপকারী তারাও তাদের অভিশাপ দেন। এই অভিশাপকারী বা আল্লাইনুন বলতে কাদের বোঝানো হচ্ছে? এটা তো বেশ গুরুত্বপূর্ণ শোনাচ্ছে। তাফসীরকারকদের মতে এর মধ্যে ফেরেশতারা আছেন, নবীগণ আছেন, আর পৃথিবীর সমস্ত সৃষ্টি যারা এই সত্য গোপন করার কাজটাকে ঘৃণা করে, নিন্দা জানায়, তারাও এর অন্তর্ভুক্ত। তার মানে সমস্ত সৃষ্টি। হ্যাঁ, ভাবুন একবার কতটা ভয়াবহ অপরাধ এটা, যে প্রায় সমস্ত সৃষ্টি এর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে বা অভিশাপ দিচ্ছে। এর কি কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট ছিল? মানে কোনো বিশেষ ঘটনার কারণে কি এই আয়াতটা এসেছিল? হ্যাঁ, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানি নুজুল আছে। বলা হয় এটা মূলত তৎকালীন আহলে কিতাব মানে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু পণ্ডিতদের উদ্দেশ্য করে নাজিল হয়েছিল। ও আচ্ছা। তাদের যে ধর্মগ্রন্থ তাওরাত ও ইনজিল, সেখানে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার যে গুণাবলী সে সম্পর্কে স্পষ্ট ভবিষ্যদ্বাণী ছিল। হুম। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ নিজেদের হয়তো নেতৃত্ব বা সম্মান বা অন্য কোনো পার্থিব সুবিধা হারানোর ভয়ে ভয়ে সেই সত্যটা লুকিয়ে রেখেছিল। ঠিক তাই সেই সত্যগুলো সাধারণ মানুষের কাছে তারা গোপন করেছিল, বা এমনও হতে পারে যে বিকৃত করে পেশ করেছিল যাতে মানুষ ইসলাম গ্রহণ না করে। তার মানে এটা শুধু কোনো তত্ত্বকথা নয়, একেবারে বাস্তব ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটা এসেছিল। এটা তো বিষয়টাকে আরও অনেক বেশি জোরালো করে চলছে। একদম। তাহলে আজকের দিনের প্রাসঙ্গিকতা কিভাবে দেখা যায়, মানে এখনকার সময়? দেখুন, এর যে মূল নীতিটা সেটা কিন্তু সার্বজনীন, সবসময়ই প্রাসঙ্গিক। ধরুন একজন ডাক্তার, তিনি রোগীর ভালোর কথা না ভেবে হয়তো নিজের লাভের জন্য সঠিক রোগ নির্ণয় বা চিকিৎসার তথ্যটা গোপন করলেন। এরকম তো হতেই পারে। অথবা ধরুন একজন বিজ্ঞানী পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এমন কোনো গবেষণার ফল হয়তো প্রকাশ করলেন না, চেপে গেলেন কোনো বড় কোম্পানির চাপে। কিংবা ধরুন কোনো ঐতিহাসিক সত্য সেটাকে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য বিকৃত করা হলো। এই সবই কিন্তু এক ধরনের কিতমান মানে সত্য গোপন করার মধ্যেই পড়ে যায়। ঠিক বলেছেন। আজকের এই ইনফরমেশন এজে তথ্যের এত ছড়াছড়ি, এর মধ্যেও তো ইচ্ছাকৃতভাবে সত্য লুকানো বা বিকৃত করার ঘটনা আমরা দেখি। যেমন ধরুন, কোনো পণ্যের ক্ষতিকারক দিকটা বাণিজ্যিক স্বার্থে গোপন রাখা হলো, অবশ্যই। অথবা ক্ষমতা ধরে রাখার জন্য জরুরি কোনো তথ্য জনগণকে জানানো হলো না। সমাজের প্রভাবটা কেমন হতে পারে, দীর্ঘমেয়াদী প্রভাব? প্রভাবটা তো মারাত্মক, খুবই খারাপ। যখন সত্য লুকানো হয় বা বিকৃত করা হয় তখন সমাজে প্রথমে যেটা হয়,
সেটা হলো অবিশ্বাস আর সন্দেহ তৈরি হয়, মানুষের মধ্যে বিভেদ বাড়ে। ঠিক। রাখা মানে তো মানবতার যে অগ্রগতি সেটাকেই বাধা দেওয়া। এমনকি মনোবিজ্ঞানের দিক থেকেও যদি দেখেন, যে ব্যক্তি সত্য গোপন করে সে কিন্তু একটা বিরাট মানসিক চাপের মধ্যে থাকে, তার নিজের বিবেকই তাকে দংশন করে। আচ্ছা, মানে একটা অপরাধবোধ কাজ করে। হ্যাঁ, একটা অপরাধবোধ তৈরি হয়, আর সেটা সময়ের সাথে সাথে কিন্তু মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কোন শিক্ষাগুলো নিতে পারি, যদি একটু সংক্ষেপে বলি? বেশ কয়েকটা বিষয় এখানে খুব পরিষ্কার হয়ে যায়। প্রথমত, আল্লাহর পক্ষ থেকে যে সত্য জ্ঞান বা সুস্পষ্ট নির্দেশনা আসে সেটা প্রকাশ করা একটা নৈতিক এবং একই সাথে ধর্মীয় দায়িত্ব। এটা কোনো অপশন নয়, দায়িত্ব। দায়িত্ব। করে তারা আল্লাহর যে বিশেষ রহমত বা করুণা সেটা থেকে তো বঞ্চিত হয়ই, এমনকি ফেরেশতা এবং সৎকর্মশীল মানুষদের ঘৃণার পাত্রেও পরিণত হয়। চতুর্থ কোনো বিষয় আছে? হ্যাঁ, চতুর্থত, ইসলাম সবসময় জ্ঞান অর্জন এবং তা ছড়িয়ে দিতে উৎসাহিত করে, লুকিয়ে রাখতে নয়। সত্যকে প্রকাশ করাটা আসলে ঈমানেরই একটা অংশ। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে, জ্ঞান গোপন করা শুধু একটা ভুল নয়, এটা আসলে আল্লাহর করুণা থেকে নিজেকে একরকম সরিয়ে নেওয়া এবং বৃহত্তর অর্থে সমাজেরও বিরাট ক্ষতি করা। একদম। এর দায়ভারটা শুধু গোপনকারীর ওপর বর্তায় না, বরং পুরো সমাজই কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। ঠিক। সত্যকে তুলে ধরাই হলো বিশ্বাসের পরিচয়ক, আর তা গোপন করা আল্লাহর অসন্তুষ্টি এবং সেই যে বললাম অভিশাপ সেটা ডেকে আনে। আজকের এই তথ্যের যুগে, যেখানে দেখুন যে কোনো তথ্য মুহূর্তেই যেমন ছড়িয়ে দেওয়া সম্ভব, ঠিক তেমনি ইচ্ছে করলেই কিন্তু বিকৃত করা বা লুকিয়ে রাখাও সম্ভব হয়ে গেছে। হ্যাঁ, খুবই সত্যি কথা। তো সেখানে দাঁড়িয়ে জ্ঞান এবং সত্যের প্রতি আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত দায়িত্বটা আসলে কতটুকু? হয়তো এই প্রশ্নটা আমাদের সবারই নিজেদের আরও একটু গভীরভাবে করা উচিত।